বয়সে যখন তার পড়াশোনার দায়িত্ব শেষ করবে, তখন তার দায়িত্বের কথা আমাদের মনে রাখতে দরকার যে সুদীজন আছেন আমাদের কিছু সিনিয়র সিটিজেন, আমরা বয়স্ক মানুষদের আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আপনারা যারা অভিভাবক এখানে আছেন, আপনাদের দায়িত্ব আছে আপনার সন্তানকে পরিপালন করার জন্য, বড় করার জন্য এবং মানসিকভাবে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, যে তার নিজের উপকারে আসবে, পরিবারের উপকারে আসবে, সমাজের উপকারে আসবে এবং যাদের সম্ভব তারা বিশ্বের মানুষের জন্য কিছু উপকারী উদাহরণ সৃষ্টি করে যাবে। ভাবেও আমাদের শিক্ষার পরিবেশ, আশেপাশের পরিবেশটা এমন সুন্দর নয়, অসুন্দর বলবো না, সুন্দর নয়, যেটাতে সুন্দর পরিবেশে মানুষ হতে পারে। সেই পরিবেশটাকে সুন্দর করার জন্য, একটা উত্তম শিক্ষার পরিবেশ করার জন্য আসলে এই প্রতিষ্ঠানটা করা হয়েছে। আজ থেকে প্রায় 8 বছর আগে 2018 সালে এটার কার্যক্রম শুরু হয়। এখানে আসলে মাটি ভরা শুরু হয় 2010 সালে, 10 সালে। এখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয় 2015 সালে। বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা এটা কাজ শুরু বন্ধ ছিল, এরপর কাজ শুরু করতে হয়েছে 2018 সালে। আমি শ্রদ্ধার সাথে এমন সম্মান স্মরণ করছি সে আব্দুল কাদের সাহেব সহ যারা শিক্ষক ছিলেন, বিভিন্ন পর্যায়ে শিক্ষকতা করেছেন, এখনো যারা শিক্ষক হিসাবে ছিলেন এখনো আছেন দু একজন। বিশেষ করে আমি আরো কোনো কথা বলবো, আমরা একটা কথা আমার প্রায় মনে পড়ে, একজন আদর্শ শিক্ষক তাই বলছি যে আমি এখানে শিক্ষকতা করতে আসছি, এই কোনো কিছু না, আমার ছাত্রের সংখ্যা বাড়ে। একটা শিক্ষকের জন্য কত বেশি পাওনা, এবং আমি মানুষ হিসাবে এ কথাটা আমি বারবার স্মরণ করি। প্রত্যেক শিক্ষকেরই চিন্তা করা উচিত যে আমার ছাত্ররা জন্য আমার খুবই বড়। আপনি বিশ্বাস করুন, প্রত্যেক শিক্ষক বলতে চাই, আমিও চাই আমার ছাত্ররা, আমিও শিক্ষকতা করি। আমি সকালে একটা ক্লাস নিয়ে আসছি মেডিকেল কলেজে, আমি চাই আমার ছেলে মেয়েরা, আমার ছাত্ররা, আমার ছেলেদের মতো মানুষ আরো বেশি বড় হোক, তাহলে আমি কিছু গর্বিত হব, উন্নত মাথার উঁচা হবে যে ওই ছাত্রটা আমার ছাত্র ছিল, সে আমার চেয়ে বড় হবে। অন্য মানুষ হিংসা করে না, আমার বিশ্বাস শিক্ষকরা ছাত্র হিংসা করে না। ছাত্র বড় হয়ে যে নিজেকে গৌরববোধ করে এবং নিজে আরো একটু ভালো পরিণত মানুষ এবং উন্নত মানুষ মনে করে, গর্বিত মনে করে। সম্মানিত সুদীজন, এখানে আমার প্রিয় ছাত্ররা আছে, শিক্ষকবৃন্দ আছেন, শিক্ষকজন আছে এবং অভিভাবকবৃন্দ আছেন। একটা ছাত্রকে বা ছাত্রীকে বড় করার জন্য এই ত্রিদলীয় বা চতুর্দলীয় সুযোগের প্রয়োজন হয়। একটা শিক্ষকরা কিন্তু ছাত্রদের বড় করতে পারে না, ছাত্রদের মানুষ করতে পারে না, কারণ একটা বড় অংশ তারা সমাজে থাকে, গার্জিয়ানদের কাছে। সুতরাং যারা অভিভাবক এখানে আছেন তাদের একটা বড় দায়িত্ব আছে আপনার সন্তানকে, অথবা আপনি যার অভিভাবকত্ব করছেন তাকে বড় করার জন্য আপনার উপযুক্ত ভূমিকা পালন করা দরকার। ঘরের পরিবেশটা যাতে সুন্দর হয়, শিক্ষার পরিবেশ যাতে সুন্দর হয়, সেটা ভালো মানুষ হতে পারে, সত্য কথা বলতে পারে, মিথ্যা থেকে দূরে থাকতে পারে, মানুষের সব ব্যবহার করে, বড়দের শ্রদ্ধা করে, প্রকৃতির স্নেহ করে, এগুলো কোনো ধর্মের কোনো ব্যাপার না, এগুলো মানবিক কিছু ব্যাপার। অনেক 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 বিদেশে আছে, ওদের অনেক কালচার অনেক খারাপ আছে, তাদের মধ্যে ভালো গুণ হচ্ছে ওরা ওদেরকে সম্মান করতে শিখেছে। এটা বিপদে পড়ার লোককে আমরা তাদের সাহায্য করতে শিখেছি। এই মানবিক গুণাবলী আমি চাই এখানে যারা পড়াশোনা করবে তাদের মতো মানবিক গুণাবলীতে যাতে তাদের জ্ঞান পরিস্ফুট হয়। সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পেশাজীবী হোক, যে কোনো জায়গায় থাকুক না কেন, সে যেন একটা আদর্শ স্থাপন করতে পারে। মানুষ যেন বলে যে না, এই ছেলেটা মেয়েটা এখানে পড়ে এসেছে, তার মধ্যে কিছুটা বৈচিত্র্য আছে, তার মধ্যে কিছু গ্রহণযোগ্যতা আছে, তার মধ্যে এমন কিছু আছে যেটা আমরা সুন্দরভাবে স্মরণ করতে পারি। সেই জন্য অভিভাবকদের আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, আপনারা তো সবসময় এসে ছাত্রছাত্রীদের খোঁজ নেবেন, তার কোথায় অসুবিধা আছে শিক্ষক সাথে শেয়ার করবেন, তার অসুবিধার সুবিধার কথা জেনে তার সাথে আপনি মত বিনিময় করবেন, কোথায় তার সাহায্য আপনি করতে পারেন, কোথায় শিক্ষক সাহায্য করতে পারে, কোথায় স্কুল কর্তৃপক্ষ সাহায্য করতে পারে। এই সমন্বয়ের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে। আমি চেয়েছিলাম আসলে একটা ছাত্র আমার মনের কথাগুলি বলতে আসছে, ছাত্র এখানে যারা পড়বে তাদের পরিবারটাও সুন্দর হবে, কারণ সে এখান থেকে সুন্দর কথা শিখে গেলে, সুন্দর ব্যবহার শিখে গেলে সে পরিবারের চর্চা করবে, ওর পরিবারটা সুন্দর হবে, এভাবে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠবে। এখানে তো শিক্ষার প্রতিষ্ঠানের কোনো অভাব নেই, আপনারা জানেন, আমার তো বেশি জানেন। আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে, ওখানে খারাপ শিক্ষা হচ্ছে এটা আমি বলবো না,
তবে সেইটার মানটা আরো ভালো হওয়া দরকার। মানুষ হওয়ার জন্য একটা পরিবেশ পাওয়া দরকার বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। অনেকেই অনেকেই এখানে আছেন যারা যাদের সামর্থ্যবান, ওদেরকে সন্তানকে ভালো লেখাপড়া করার জন্য শহরে নিয়ে যান। শহরে এত কষ্টলি, এত মানে ব্যয়বহুল পরিবেশ, অনেকের পক্ষে এটা নির্বাহ করা সম্ভব হয় না। আমার মনে হলো যে আমি কেন এমন একটা প্রতিষ্ঠান করবো না যেখানে এই গ্রামের মানুষেরা, আমি কিন্তু এই প্রতিষ্ঠান করার জন্য কুমিল্লাতে বা শহরে করার জন্য অনেকে খুব বেশি নিষেধ করছে, অনেক বেশি নিষেধ করছে যে করবেন ওখানে করেন, ছাত্রের অভাব হবে না, ওখানে আমার কষ্ট হবে না। কিন্তু আমি মনে করি যেখানে আমি জন্মগ্রহণ করলাম, যেখানে মানুষ আমার ছোটবেলায় দেখেছে, এসএসসি পর্যন্ত আমি হচ্ছে স্কুলে ছাত্র ছিলাম, যে এখন এখানকার মানুষের অধিকারটা আমার কাছে বেশি মনে হচ্ছে। এখন আমি বিশ্বাস করি আপনাদের অধিকার রয়েছে, আপনাদের অধিকারের প্রতি সম্মান দেখে আমি প্রতিষ্ঠান করি। আপনার জানেন বাড়িতে আমি আরেকটা প্রতিষ্ঠান আছে, দোকান আছে, মাদ্রাসা আছে, তারপরে মসজিদ আছে। এগুলি আমি আমাদের বেশি ভালো কাজ করি তা না, আমি মনে করি যে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব। একজন সিনিয়র মানুষ হিসাবে আমার এলাকার মানুষের জন্য সুন্দর পরিবেশ দেওয়াটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্বের কারণে আমি করেছি কিছু না, যাতে আমি একটু শেষ জীবনে যখন কোনো কিছু সামর্থ্য থাকবে না সেটাকে সান্ত্বনা পাই না, আমি করার চেষ্টা করি। আমি আপনাদের সবাইকে দিনের সাথে অনুরোধ করবো, অভিভাবক এখানে আসবেন, ছাত্রদের খোঁজ খবর নেবেন। এখানে কোনো রকম পরামর্শ থাকবে বিনয়ের সাথে, আপনারা সম্মানের সাথে এবং সার্বিকের সাথে পরামর্শ দেবেন। আপনার ছেলে মেয়ের যদি কোনো ক্ষতি হয় এখানে পড়াশোনার কারণে, শিক্ষকের কারণে, তারপর তার ক্লাসমেটের কারণে, কোনো কারণে সেটা শেয়ার করবেন, আমরা চাই সুন্দরতা করে উঠি। আমি আমার ছাত্রছাত্রীরা, তোমরাও একবারে ছোট না, বড় হয়েছে, তোমরা এত মানে যারা এখানে স্কুলে আসে তারা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে। আমি প্রায় বলি আপনারা এমন পরিবেশ গড়ে তুলবেন শিক্ষকদের যাতে ছাত্ররা আপনার সাথে আসে, আপনার সাথে আসে। আমি প্রায় বলি একজন যদি ছেঁড়া কাপড় বা একজন মাও যদি করে বসে থাকেন, অনেক সুন্দর কাপড় চোপড় ওরা মা বসে আছেন, হাতে ছেঁড়া কাপড় ওরা মায়ের বসে আছেন, তার আসল মা। ছেলেরা বা ওই মেয়েটা ওর মার কাছে যাবে, কারণ ও জানে সান্ত্বনা থাকবে একটাই, তার মাটা। ছেঁড়া কাপড় তো বড় কথা না, তার সেখানে তার মনের কথা বলার সুযোগ আছে, তার ভালোবাসা পাওয়ার, ভালোবাসা দেওয়ার সুযোগ আছে। তা আমি সে পরিবেশ গড়ে তুলতে চেয়েছিলাম। আমি চাই আমার ছেলে মেয়েরা নিজেরা তোমরা বড় হবা, অবশ্যই ভবিষ্যৎ তোমাদের দিকে চাকরি আছে, তোমরা এই সমাজের নেতৃত্ব দেবে, আমার জায়গায় আসবা, আরো বড় হবা, সমাজকে, এই দেশকে, সারা বিশ্বের জন্য উদাহরণ সৃষ্টি করবা যে না ফেরোলাইডিয়ান একাডেমি ছেলে মেয়েরা বড় হয়ে মানুষের জন্য খেদমত করতে পারে, মানুষের জন্য করার মতো ইচ্ছা তাদের আছে। যেহেতু তুমি বড় হয়ে শুধু তোমার উপকার হবে না, তোমার পরিবারের উপকার হবে, তোমার আশেপাশের মানুষের উপকার হবে, গ্রামের উপকার হবে, দেশের উপকার হবে। সুতরাং তুমি একটা উপকারী মানুষকে গড়ে উঠবে যাতে তোমার কাজে লাগে। এই জন্য পড়াশোনার কোনো বিকল্প নেই, এই জন্য পড়াশোনা তোমার মনোযোগী হবা। এবং আমি আবারও অনুরোধ করবো অভিভাবক ছাত্রদের, এখানে যদি কোনো প্রাতিষ্ঠানিক কিছু যদি প্রয়োজন হয় সেটা যদি জানা, আমি চেষ্টা করবো আবারও এগুলি আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো, অথবা কারো থেকে হইলে আমি আঞ্জাম দেওয়ার চেষ্টা করবো। এটা জন্য আমার অভিভাবক এবং ছাত্রদের কথা, শিক্ষকদের আমি অনেকবার বলেছি, আপনি যদি আপনার সন্তানের মতো পরিচয় দিয়ে বা ছাত্ররা পড়াতে না পারেন, মাস্টারই আপনার জন্য, মাস্টারের তো অন্যান্য পেশার সাথে জড়িত থাকে না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার এই সামনে যে ছাত্রটা বা ছাত্রীরা আপনার সামনে আসে, আপনার সন্তানকে যেভাবে মনোযোগ দিয়ে, যেভাবে আদর দিয়ে, স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে পড়াতেন, সেইভাবে পড়াতে না পারলে মাস্টারি আপনি করবেন। আপনার মাস্টারি করার জন্য কেউ জোর করেন, আপনি ইচ্ছা করে আসবেন। তা আমি অনুরোধ করবো আমাদের শিক্ষক সমাজ যে ঘাটতি আছে মনে করি না, কারো আন্দোলন থেকে থাকে উনি এটা ফাইন্ড আউট করবেন এবং ভবিষ্যতে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় ওই দিন কাজে লাগাবেন যে এই ছেলে মেয়েটা আমার করতে পারছে। বিশ্বাস করুন, আমি এই স্কুল করার সময় আমি যতদিন আন্দাজ দিয়েছি, আমি চিন্তা করছি যে ছেলে মেয়েগুলো আমার হতো, আমি যা করার দরকার ছিল সেটাই করার চেষ্টা করি। তার মধ্যে দুদিনে এরা আমি বলবো না, ছুটি আসি, ছুটি থাকবে না কেন, মানুষ জীবন তো মানুষের তো সমস্যা আছে। তারপরেও আপনাদের সহযোগিতা মারিয়ে দেন, অভিভাবকের সঙ্গে আমাকে পরামর্শ দেন, শিক্ষক মানুষকে করার জন্য চেষ্টা করি। আমি চাই এখানে একটা সুন্দর পরিবেশ গড়ে উঠুক, শহরের চেয়ে এখানকার ছেলে মেয়েরা লেখাপড়ায় যেন আরো ভালো হয়, মানুষ হয়, উন্নত চিন্তার, উন্নত চরিত্রের অধিকারী হয়। তো আপনি ভালো হলে অসুবিধার কোথা?
আমাকে যে কথা ভাবতে হবে এবং মাথার মধ্যে রাখতেই হবে যে আমি এমন সমাজে বাস করি। আমি জানি না আপনাদের আজকে দিনে একটা খারাপ লোকে খারাপ বলার সাহস কিন্তু আমার নেই, কারণ তার মাথা পাওয়ার বেশি, তার ব্ল্যাক মানি অনেক বেশি। সুতরাং আমাকে ভালো হওয়া লাগবে, আমাকে ভালো হওয়া লাগবে এবং আমার আশেপাশে সবগুলোকে ভালো হওয়া লাগবে। তোমরা এই সমাজে পরিবর্তন করতে হলে আমাকে পরিবর্তিত হওয়া লাগে, কারণ আমি পরিবর্তিত হলেই সমাজ পরিবর্তিত হবে। আমি মাঝে মাঝে বিভিন্ন কোরআনের সাথে আমার সম্পর্ক আছে, তাদের সাথে কথা হয়, আমার সবাই বলে যে ভালো হওয়া দরকার। তাই সবাই ভালো হওয়া দরকার, এমন এমন লোক মনে করেন অনেক লোক অনেক পেটা বসে আছে। আমি বললাম তো ভালো হওয়া আর তো দরকার সবাই, যে ভালো হওয়ার শুরু তো আমার থেকে হওয়া লাগে। তা আমরা চাই সবাই ভালো হয়ে যাক, আমি ছাড়া এটা তো হয় না, তাই না? তাহলে আমার চলতে হবে প্রথম। তা আমরা চাই যে আপনারা সবাই সবাই ভালো হয়ে যান, আমি ছাড়া, মানে আমি খারাপ হবে এটা বলতে পারবেন না। কি আশ্চর্য কথা, এই সমাজ পরিবর্তন করার জন্য আমার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরাই সামনে এগিয়ে আসবে, তারাই সমাজ পরিবর্তন। সত্যকে সত্য বলতে শেখা, মিথ্যাকে মিথ্যা বলতে শেখা, অন্যায়কে অন্যায় বলতে শেখা মূল। সে শিক্ষা যদি আমরা নিজের জীবনে ধারণ করি, আমি পরিবর্তিত হব, আমার আশেপাশে পরিচিত সমাজ পরিবর্তিত হবে। সেই জন্য আমি অভিভাবকদের জন্য কথা বললাম, ছাত্রদের বললাম তখন পড়াশোনায় মন করতে হবে। সময়টা আমার ছোট ভাই ডাক্তার সাহেব বলছেন যে সময় কাজে লাগাবো, সময় তোমার জীবন থেকে চলে যাচ্ছে, এটা আর আসবে না। আজকে যে সময় যাচ্ছে এটা আর আসবে না, আরেকদিন যদি বেঁচে থাকি আরেকদিন সময় আসবে। শুধু এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। এখানে স্পেশাল কোচিং সিস্টেম চালু আছে, আপনারা বিকেলে এই আপনারা ছাত্রছাত্রীরা যারা আপনি গার্জিয়ান তাদেরকে এখানে পড়ানোর জন্য আমি শিক্ষকদের বিনয়ের সাথে অনুরোধ করব, এখান থেকে পড়া শেষ করে ছাত্রছাত্রীরা যাবে। এই ডিসিশন আপনারা দরকার হলে মডিফাই করেন। এখান থেকে গিয়ে বাড়িতে শুধু খেলাধুলা ছাড়া অন্য কোনো কাজ থাকবে না। এই জন্য আমরা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করেছি। এখন স্কুল আসলে ভর্তুকি দিয়ে চালাইতে হচ্ছে এই পর্যন্ত 25 সাল পর্যন্ত। আমি বলেছি যে এবার আপনারা নিজের উপর পায়ে ভর করে চলার জন্য চেষ্টা করেন, কারণ আমি চলে যাওয়ার পরে স্কুল বন্ধ হয়ে যাবে, এটা যেন না হয়। আপনি তো খোলা করি, এখানে কোনো আপনারা বলবেন না এমন তা না। আমি একবার বিজ্ঞ ব্যক্তি, আমি যা বুঝি আপনারা বুঝেন না, অনেকের ধারণা এটা। আমি মনে করি আমাকে আপনারা ভালো বুঝেন, এই জন্য আপনাদের সহযোগিতা দরকার। আপনার ছেলে মেয়েদের এখানে দেবেন, এখানে যে ভিউজটা আছে যেটা দিতে হয়, এটা না দিলে স্কুলটা চলবে না। আপনি তো খেয়াল করেন, আমি যে ভর্তুকি দিচ্ছি এরপরে ভর্তুকি না দিলে স্কুল বন্ধ হয়ে যাবে। আপনার চান না নিশ্চয়ই স্কুল বন্ধ হয়ে যায়, নিশ্চয়ই চান না। যদি না চান তাই সহযোগিতা হাত প্রসারিত করতে হবে আন্তর্জাতিক সাথে এবং মমতার সাথে, মহব্বতের সাথে এবং শান্ততার সাথে। আপনারা স্কুলের জিনিসগুলি দেবেন, ছাত্রদের অবস্থা উন্নয়নের জন্য যা যা পরামর্শ দেওয়ার দরকার শিক্ষক আছে তাদের সাথে তাদের সাথে শেয়ার করি। আমি শিক্ষকদের শেষ কথা বলি, আমি শেষ করছি। আপনারা চিন্তা মডিফাই করেন, কোথাও কোথাও বড় ধরা চুক্তি আমার হচ্ছে সেগুলো যেন ভবিষ্যতে না থাকে আমি আশা করি, আমি অবশ্যই আশা করি।